কোমর ব্যথার একটা অন্যতম কারণ হচ্ছে পিএলআইডি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো কোমর ব্যথার একটা গুরুত্বপূর্ণ কারণ পিএলআইডি বিষয়ে। পিএলআইডি হচ্ছে প্রলাপস লাম্বার ইন্ট্রাভার্টিব্রাল ডিস্ক। গবেষণায় দেখা গিয়েছে মানুষের জীবনের কখনো না কখনো কোমর ব্যথা হয়ে থাকে, এবং এটা হচ্ছে গবেষণায় বলে জীবনের 80 থেকে 90% মানুষ জীবনের কখনো না কখনো কোমরের ব্যথায় ভুগে থাকেন। প্রিয় দর্শক, আমরা একটা ডেমো দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে এক ধরনের স্কেলিটন। এই স্কেলিটন দেখেন, স্পাইন থেকে অনেক ভার্টিব্রা থাকে। এই লাম্বার রিজিয়ন, এই লোয়ার পার্টটা লাম্বার রিজিয়নে 5টা ভার্টিব্রা থাকে। এক একটা ভার্টিব্রার মাঝখানে ইন্টারভার্টিব্রাল ডিস্ক থাকে। এই ডিস্কটা বের হয়ে গেলে আমরা এটাকে স্লিপ ডিস্ক অথবা পিএলআইডি বলে থাকি। এই ডেমোতে দেখেন, একটু বড় করে দেখানো আছে। এটা আপার ভার্টিব্রা, এটা লোয়ার ভার্টিব্রা। দুইটা ভার্টিব্রার মাঝখানে একটা ডিস্ক থাকে লাল কালারের, দেখেন পিছনে নার্ভ থাকে। কোনো কারণে যদি ডিস্কটা প্রলাপস হয়, এরকম করে দেখেন, এই যে ডিস্কটা প্রলাপস হয়ে নার্ভটাকে প্রেশার দিয়েছে, এই নার্ভটাকে প্রেশার দেয়, তখন কোমরের ব্যথাটা তৈরি হয়। এই ব্যথাটা দেখেন, আপনি পিএলআইডি হয়েছে কি না কীভাবে বুঝবেন? এভাবে বুঝবেন যে প্রথম প্রেজেন্টেশনটা হবে হচ্ছে কোমরের ব্যথা। এই ব্যথাটা আস্তে আস্তে দেখেন এই বাটক, গ্লুটিয়াল মাসেল এবং পায়ের পিছনে, এই হাঁটুর পিছনে কাফ মাসেল দিয়ে এমনকি পায়ের পাতা পর্যন্ত চলে যায়। এই ব্যথার সাথে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার নামনেস, অবশ বা টিংলিং সেন্সেশন, ঝিমঝিমানি, এই কষ্টগুলো থাকে। এই পেইনের প্রেজেন্টেশনটা হয়, রোগীরা এসে বলে যে আমার ভারী ওজন তুলতে গিয়ে ব্যথাটা শুরু হয়, অথবা কোনো ট্রাভেলিংয়ের পর, অথবা জোরে একটা কাশি দিতে গিয়ে ব্যথাটা তৈরি হয়ে যায়। তো এই জাতীয় কষ্টগুলো সামনের দিকে ঝুঁকে কাজ করলে বেড়ে যায়, এবং একটানা বেশিক্ষণ বসে দাঁড়িয়ে কাজ করলে ব্যথাটা বেশি বেড়ে যায়। লং ড্রাইভে গেলে এই জাতীয় কষ্টগুলো বেশি বেড়ে যায়। এই কষ্টগুলো যদি হয়ে যায়, তাহলে দীর্ঘদিন থাকলে প্যারাস্পাইনাল মাসেল দুর্বল হয়ে যায়। এই জাতীয় কষ্টগুলো আমাদের কাছে নিয়ে আসে। আমরা তাকে আগে ট্রিটমেন্ট অ্যাসেসমেন্ট করি, ট্রিটমেন্ট প্ল্যান দেই, আবার ইমপ্লিমেন্ট করি, আবার রিচেক ইভ্যালুয়েশন করে বিভিন্ন পদ্ধতিতে আমরা চিকিৎসা দিয়ে থাকি। আমরা আপনার মডার্ন টেকনোলজি, এক্সট্রা কর্পোরাল শকওয়েভ থেরাপি, কখনো ক্লিনিক্যাল ড্রাই নিডলিং, কখনো আমরা ম্যানিপুলেশন, মোবিলাইজেশন, কখনো পোশ্চারাল কারেকশন, পেশেন্ট রিএডুকেশন, মাসেল স্ট্রেংথ, কোর স্টেবিলিটি, বিভিন্ন ধরনের আপনার ইমব্যালেন্স মাসেলগুলোকে ব্যালেন্সফুল করে চিকিৎসাটা দিয়ে থাকি, এবং আল্লাহর রহমতে ব্যথাটা খুব তাড়াতাড়ি কমে যায়। তবে এখনও যারা এই কষ্টে এখনও পিএলআইডি হন নাই, তারা এটা থেকে বাঁচতে পারবেন। বিভিন্ন ধরনের গ্রেডেড এক্সারসাইজ করে এই পিএলআইডি থেকে ইনশাল্লাহ বাঁচা যায়। এই ধরনের এক্সারসাইজগুলো আপনারা রেগুলার করতে পারেন। প্রিয় দর্শক, আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুক, সেই কামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।